যে ঘরটা ঠিক এখন এরকম লাগছে, খুব সুন্দর লাগছে ঘরটা। তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে দেখে দিই, এই সাইডে দেখো আমাদের প্রশ্নের মানে করেছে, এক সাইডে হয়েছে এক সাইডে হয়নি। এটা কেমন ঘর? এই লাইটগুলো যখন জ্বলে বেশ সুন্দর লাগে দেখতে, মনে হচ্ছে যেন কালী পুজো হচ্ছে। চিংড়ি মাছ, আর আজকে বড় বোনটা আসবে দেখি। তোমরা তো দেখেছো যে কাল পরশু বাড়ি গেছে, তো আজকে আবার কেন আসছে? কারণ ওর এখানে ওর হচ্ছে পেটে একটা প্রবলেম হয়েছে, তো এখানে। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমাদের হচ্ছে দেখেছিলে যে ঘর কতটা কমপ্লিট হয়েছিল, আগের ভিডিওতে দেখেছিলে যে তোমরা আমাদের ঘর কতটা কমপ্লিট হয়েছিল। আর কালকে মিস্ত্রি লেগেছিল, তো আজকে আর মিস্ত্রি লাগেনি, কারণ একদিন বাদে বাদে মিস্ত্রি আমাদের বাড়ি একদিন করছে আর অন্য জায়গায় একদিন মানে কাজ করছে, এরকমভাবে মিস্ত্রি কাজ করছে। তো আজকে আমাদের বাড়ি লাগেনি, কালকে কাজ করেছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ঘর ঠিক কতটা কমপ্লিট হয়েছে। তো চলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই, এই সাইডে দেখো আমাদের প্রশ্নের মানে করেছে, এক সাইডে হয়েছে এক সাইডে হয়নি। এটা কেমন ঘর? তো যাই হোক, আমি তোমার সঙ্গে মজা করছিলাম, এই সাইডে আবার হবে, কারণ কালকে মিস্ত্রি রাত 8টা-9টা পর্যন্ত কাজ করেছে। তো এই পোটনাটাও করতো না, কারণ মশলা বেশি ছিল অনেকটা, তো মশলা যেহেতু নষ্ট করা যাবে না, তো তার জন্য এখানে এটা এক সাইডে করে দিয়েছে। আর এই যে সেই যে ধাপগুলো হয় সেগুলো এখনো হয়নি, তো তার জন্য আমরা এইভাবে এখন লাফিয়ে লাফিয়ে উঠছি। আর আজকে সকালে বৃষ্টি হলো, তার জন্য ভীষণ কাদা কাদা কালকে হয়েছিল। আর এই সাইডে দেখো একটা বাঙ্কার দেওয়া হয়েছে, এই বাঙ্কার, এই ঘরটা হয়ে গেলে এই বাঙ্কারে আমি দুপুরবেলা করে এখানে পা ঝুলিয়ে ঝুলিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। যাই হোক এসব। আর এই সাইডটা দেখো, এই সাইডটা তো তোমরা দেখছিলে আগের ভিডিওতে দেখেছিলে যে এখানে মানে এই ঘরগুলোতে মাটি ভর্তি করা হচ্ছিল, মানে মাটি ভরাট করা হচ্ছিল। আর এই পর্যন্ত তো দেয়াল দেওয়াই ছিল। আর এই সাইডে এসো, এই সাইডে দেখো এতটা গাঁথা হয়ে গেছে। আর এই যে জানালা, এই যে ঘরটা ঠিক এখন এরকম লাগছে, খুব সুন্দর লাগছে ঘরটা। পুরো ঘরের যে একটা সৌন্দর্য, এটা একদম ফিরে চলে এসেছে, খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে খুব আনন্দ লাগছে। এখন ঘরটা ঠিক এরকম লাগছে, সাজানোর পর কেমন লাগবে জানি না। আর এই যে এখানে একটা দরজা, তো তোমরা জানো, যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানবে, এখানে একটা দরজা হয়েছে আর ওই সাইডে একটা দরজা হয়েছে। তো এইটা থাকবে মেন ডোর, ওইটা বন্ধ থাকবে। তো চলো, আর আজকে বাবা মা বাড়িতে নেই, বাবা মা গেছে বাজারে। এবার আমি রান্না করব, অনেকটা বেলা হয়ে গেছে, চলো রান্নাটা করে নেওয়া যাক। তো দেখো আমি এখানে কী কী রান্না করব। এই যে চিংড়ি মাছ আর কচু আলু মাছ। তো বেশিরভাগই আমাদের বাড়ি চিংড়ি মাছটাই আসে, কারণ আমরা সবাই চিংড়ি মাছ খেতে একটু বেশি ভালোবাসি। তো চলো রান্নাটা করে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এবার দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ। এরপর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আস্তে আছে, এবার ফেটে চোখে মুখে না লাগে, একটু কেটে কেটে দিই। তো পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকুক। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। দিয়ে দিলাম চিংড়ি মাছ। কিছুক্ষণ থাক এইভাবে। আর ওইদিকে দেখো বাবারা কাজ করছে, প্রথমে ঠিক করছে। এবার দিয়ে দেবো হচ্ছে লবণ। তারপর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই।
এরপরে দেবো হলুদ। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর চিংড়ি মাছটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প করে জল। এরপর কেটে রাখা যে সবজিটা ছিল সেটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সবজি আর চিংড়ি মাছ একসঙ্গে সব দিয়ে ভালো করে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু নেড়ে দিই। তরকারিতে জল দিয়ে দিয়েছি, তো তরকারিটা হোক ততক্ষণে। আর ওইদিকে বাবারা হচ্ছে পোটনে বানাচ্ছে। তোমরা তো তখন দেখলে যে এক সাইডে বানিয়ে রেখে দিয়েছিল আর এক সাইডে বানায়নি। তো এখন বাজার থেকে বাড়ি এসে সেটা তৈরি করছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে বাবা পোটনেটা তৈরি করছে। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের পোটনে ঠিক হচ্ছে। তোমরা তো দেখেছিলে প্রথমে ওই সাইডটা ছিল, এই সাইডটা ছিল না। তো এই সাইডটা আবার বাড়িতে বাবা এসে করলো। আর এই যে ধাপ যেগুলো হয়, সবে 1 নম্বর ধাপটা তৈরি হয়েছে আর নিচের 2 নম্বর ধাপটা তৈরি হচ্ছে। আর 3টে ধাপ হবে, তাই তো? 3 নম্বর ধাপ হবে। আর আমাদের বাড়ির মিস্ত্রি যেহেতু, তার জন্য মশলা বইছে ডেকসিতে করে। যে রাজমিস্ত্রির যে জিনিসগুলো হয়, কড়াই না কি বলে, যাই হোক, ওগুলো আমাদের কাছে নেই। তো তার জন্য বাড়ির ডেকসি দিয়েই মশলা বওয়া হচ্ছে। তো ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা। এই যে আমাদের কচু, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি রেডি। এবার চলো নামিয়ে নিই। দেখো বন্ধুরা, ঘরটা ঠিক এখন এরকম লাগছে। ওখানে পুরো প্লাস্টার হয়ে গেছে। এই যে ঘরটা ঠিক এখন এরকম লাগছে, সুন্দর, মানে খুব সুন্দর লাগছে দেখতে। এরকম ঘরের যে রূপটা, সৌন্দর্য রূপটা, সেটা ফিরে চলে এসছে। পোটনেটা তৈরি করে আরও ভীষণ ভালো লাগছে। তো আমরা চেষ্টা করছি রথের আগে ঘরে ওঠার, কারণ রথ তো আষাঢ় মাসে হয়। আর আষাঢ় মাস মানে হচ্ছে বর্ষাকাল। আর আমাদের এই ঘরটা তো মানে তোমরা তো জানোই। তো তার জন্য আর কি বলবো বলো, তার জন্য চেষ্টা করছি যাতে রথের আগে পুরো ঘর কমপ্লিট হয়ে আমরা উঠে যাই মানে ঘরে। আর এই ঘরে তো মানে অবস্থা খুবই খারাপ। তো তার জন্য আর মানে আষাঢ় মাস যেহেতু, তো বর্ষাকালে এটা আমরা সবাই জানি। আর এই বর্ষাকালে আমাদের সত্যি ভীষণ প্রবলেম, রাস্তারও প্রবলেম, এদিকে ঘরেরও প্রবলেম। তার জন্য চেষ্টা করছি যে একদিকে একটা ঠিক করা যায়। ঘরে উঠে গেলে তো ব্যাস আমাদের আর কোনো প্রবলেমই হবে না। তো তার জন্য এখন চেষ্টা করছি সবাই মিলে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, আমার সাথে থেকো। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমি শাড়ি পরলাম কেন আর একটু সাজুগুজু কেন করলাম। তো তোমাদেরকে বলি, আমি তোমাদের জন্য রিল ভিডিও বানাচ্ছিলাম, তো তার জন্য একটু সাজুগুজু করলাম। আগে তোমরা যারা আমার ভিডিও দেখতে, রিল ভিডিও, তারা দেখেছো আমি আগে যেভাবে থাকতাম মানে সেইভাবেই ভিডিও করতাম। কিন্তু এখন চেষ্টা করি যে তোমাদের জন্য ভালো কিছু একটা তুলে ধরার জন্য। তো তার জন্য একটু সাজুগুজু করলাম। আর আজকে বড় বোনরা আসবে দেখি। তোমরা তো দেখেছো যে কাল পরশুও বাড়ি গেছে। তো আজকে আবার কেন আসছে, কারণ ওর হচ্ছে পেটে একটা প্রবলেম হয়েছে। তো এখান থেকে ডাক্তার দেখাচ্ছে। তো তার জন্য ও আজকে আবার আসার কথা, কারণ কালকে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে ওকে। তো তার জন্যই ও আসছে আজকে। তো দেখি কখন আসে না আসে। আর এইদিকে তো এই যে আমাদের ঘরের পোটনে তো তোমরা দেখলেই, এই যে বাবা প্লাস্টার করে দিয়েছে। বেশ ভালোই লাগছে দেখতে, এখনও শুকায়নি। তো তার জন্য আমরা ওখান থেকে যাওয়া আসা করছি না, ওই পিছনের দরজা দিয়ে যাওয়া আসা করছি, মানে ঘরে ওঠা নামা। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো
তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা, আমরা এখন রাস্তার ধারে মানে আমাদের উঠানের এখানে বসে আছি, বড় বোনটা আসবে তার জন্য। আর এই সাইডটা দেখো কি সুন্দর লাগছে, এটাও দেখতে বেশ ভালো লাগছে, মানে ওই সাইডের মেঘগুলো বেশ ভালো লাগছে। আর দেখো যে আমাদের এদিকে যে বড় বড় ফিশারিগুলো আছে, তো তাতে হচ্ছে এখন লাইট জ্বালিয়ে দিয়েছে। আর যখন রাত হয়ে যায় পুরো, এখন তো ভালোই মানে বেলা আছে, আর এরপরে তো সন্ধে হয়ে যায়, রাত হয়ে গেলে পুরো মানে অন্ধকার হয়ে গেলে এই লাইটগুলো যখন জ্বলে বেশ সুন্দর লাগে দেখতে, মনে হচ্ছে যেন কালী পুজো হচ্ছে। আর ওই সাইডে দেখো দুটো বক উড়ে উড়ে আসছে, কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখন দেখি বড় বোনটা কখন আসে, তো আসুক। রাত্রের খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে আমরা ঘুমাতে যাব। তো বড় বোনটা এসে গেছে, আর ওরা অনেক দূর থেকে এসছে, তো তার জন্য ক্লান্ত হয়ে গেছে, তো তার জন্য ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে মানে শুয়ে পড়েছে, আর আমরা বাইরে বসে আছি। তো দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এখন মেঘ করে আছে, জানি না রাত্রে কী হবে। তো যাই হোক, তারা ফুটে নেই, মানে বৃষ্টি ঠিক হবে হয়তো। তো এখনকার জন্য টাটা, গুড নাইট।